আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গর্ভবতী ভাতার আরেকটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিউয়ার্স, আপনাদের অনেকের মনে প্রশ্ন যে আসলে গর্ভবতী ভাতা 800 টাকা করে কেন দেয়। তো ভিউয়ার্স, তার আগে আমি আপনাদেরকে বলি, আমার এই চ্যানেলটি কিন্তু সম্পূর্ণ লজের উপর চলতেছে। ভিউয়ার্স, আমি যেটা লক্ষ্য করেছি যে এখন পর্যন্ত 70% মানুষ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। তো আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনারা সাবস্ক্রাইব করলে আমি কিন্তু টাকা পাবো না, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে যদি একটি লাইক দেন এবং ভিডিওটি যদি শেয়ার করেন, তাহলে আমি এতে উৎসাহিত হই এবং আপনাদের জন্য অনেক অনেক আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। তো তার জন্য ভিউয়ার্স, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং একটি লাইক করে ভিডিওটি অন্যজনের কাছে শেয়ার করে দিন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে 800 টাকা করে কেন দেওয়া হয়, এই পলিসিটা সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে আপনাকে আগে জানতে হবে যে গর্ভবতী ভাতার আসলে পলিসি কি তৈরি করে বাংলাদেশ সরকার এই সিস্টেমটি চালু করেছে। ভিউয়ার্স, এর আগে এর যে সিস্টেমটি ছিল তা হচ্ছে যে এটি 2 বছর মেয়াদী, কিন্তু 2022 সালের জুন থেকে যে বাজেটটি দেওয়া হয়েছিল তা হচ্ছে যে এটি 36 মাসের অর্থাৎ 3 বছরের জন্য দেওয়া হয়েছিল এবং এটির মেয়াদকাল করা হয়েছিল 36 মাসের সাথে প্রতি মাসে 800 টাকা করে। তো ভিউয়ার্স, 2022 সালের জুন থেকে হচ্ছে আপনার 2023 সালের জানুয়ারি মাস পর্যন্ত এটি কিন্তু সিস্টেম আপডেটের কাজের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার ভাতাভোগীকে অ্যাড করা সম্ভব হয়নি। তবে জানুয়ারি থেকে এটিতে পর্যায়ক্রমে অ্যাড করা শুরু হয়, যার কারণে তখন একসাথে মোটামুটি প্রায় 12 লক্ষ ভাতাভোগীকে একসাথে অ্যাড করে দেখা গেছে যে 2023 সালের হচ্ছে জুন মাসে মোট হচ্ছে 9600 টাকা তারা প্রদান করেছে। এটি হচ্ছে যে 12 মাসের টাকা তারা একসাথে দিয়েছিল। এরপরে আপনারা যেটি দেখছেন তা হচ্ছে যে পর্যায়ক্রমে তারা কিন্তু 2023 সালের জুলাই থেকে শুরু করে হচ্ছে ডিসেম্বর পর্যন্ত মোট 6টি মাসের কিস্তি তারা প্রদান করেছে এবং 2024 সালে এসে তারা হচ্ছে যে মে মাস গেল, সেই মে মাসের 23 তারিখে কিন্তু 2024 সালের অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম কিস্তি তারা দিয়েছে। এখন কিন্তু চলতেছে হচ্ছে জুন মাস। তো জুন মাস যেহেতু চলতেছে, সেই হিসেবে আমি আশা করি যে সামনে যেহেতু কুরবানির ঈদ রয়েছে, কুরবানির ঈদের আগে আপনাদের হয়তো 800 করে মোট আপনারা হয়তো 2400 টাকা পেতে পারেন। 2400 না পেলেও আপনারা কিন্তু আবার 800 টাকা পাবেন, কারণ এটি হচ্ছে যে প্রতি মাসে 800 টাকা করে পেরোল করা হয়। অর্থাৎ জানুয়ারি মাসে পেরোলটি সার করা হলেও এখন পর্যন্ত কিন্তু ফেব্রুয়ারি এবং হচ্ছে মার্চ, এপ্রিল ও মে মাসের অর্থাৎ মোট হচ্ছে যে 4টি পেরোল কিন্তু এখন পর্যন্ত প্রায় তাদের কাছে পেন্ডিং অবস্থায় রয়েছে। তো যেহেতু এগুলো পেন্ডিং অবস্থায় রয়েছে, যদি এগুলো চূড়ান্ত অনুমোদন হয়ে যায় তাহলে তারা গেটওয়ের মাধ্যমে, তারা গেটওয়ে সিস্টেমের মাধ্যমে আপনাদের নিজ নিজ অ্যাকাউন্টে তারা কিন্তু টাকাগুলো পাঠিয়ে দিবে। টাকাগুলো পাঠিয়ে দিলে আপনাদের কাছে মেসেজ যায়, তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেসেজ যেতে দেরি হয়। তো এর জন্য অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, কারণ ভাতার টাকা দেওয়া হলেই আমি কিন্তু জানিয়ে দেই আমার ভিডিওতে যে আজকে গর্ভবতী ভাতার টাকা দেওয়া হলো। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারতেছেন যে আসলে প্রতি মাসে কেন 800 টাকা করে দেওয়া হচ্ছে। তো ভিউয়ার্স, এরপরে যেই ভিডিওটি আমি তৈরি করব তা হচ্ছে যে আপনি ভাতার টাকা পাচ্ছেন, আপনার পাশে পাচ্ছে না, বা আপনার পাশে পাচ্ছে আপনি কেন পাচ্ছেন না। ভিউয়ার্স, এর সাথে আরেকটা সুখবর হচ্ছে যে এখন কিন্তু গর্ভবতী ভাতাটা এটা দ্বিগুণ করা হয়েছে। তো ভিউয়ার্স, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।